হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমরা আজকে ম্যাথসের প্র্যাকটিস সেট করব। এই প্র্যাকটিস সেটটা ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সামের জন্যই ইম্পর্ট্যান্ট। সামনে আইসিডিএস এক্সাম আছে, গ্রাম পঞ্চায়েতের এক্সাম আছে, মিসেলেনিয়াস এক্সাম আছে, সমস্ত কিছুর জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে, এ সেলস আ ওয়াচ টু বি অ্যাট এ প্রফিট। আমি কিন্তু বাংলাতে বলে দেবো, ঠিক আছে? ইংলিশে লেখা আছে বলে কোনো অসুবিধা কারোর কিছু হবে না, এটা আমি বাংলাতেও কিন্তু আমি করে দেবো। কি বলছে, এ সেলস আ ওয়াচ টু বি অ্যাট এ প্রফিট অফ 33%। তাহলে এ একটা ঘড়ি বি কে বিক্রি করছে কত পার্সেন্ট প্রফিট নিয়ে? 33% প্রফিটে। অ্যান্ড বি সেলস ইট টু সি অ্যাট আ লস অফ 20%। এবার বি সেই তার থেকে কি করছে, সি কে বিক্রি করছে 20% লসে। ইফ সি পেজ 532, সি কে যদি 532 রুপিস পে করতে হয়, তাহলে জিজ্ঞেস করছে কস্ট প্রাইস অফ এ, এর ক্রয় মূল্য কত। কি করে করব? ফার্স্টে এ বি এদিকে সি আমি লিখে দিলাম, ঠিক আছে? এর যদি 100 টাকা হয়, তাহলে বি কে কততে বিক্রি করছে? 33% প্রফিটে বিক্রি করছে, মানে 133 টাকায় বি কে বিক্রি করছে। সি কে আবার বি বিক্রি করছে কত? 20% লসে, মানে 133 ইন্টু 20% যদি লস হয় তাহলে 80/100। ঠিক আছে, এটা কত হচ্ছে? 0 0 কেটে গেল। আচ্ছা, আমার সলভ করার দরকার নেই এখানে। কি বলেছে, সি পেজ 532, তাহলে এইটারই তো, এক মিনিট, এই ভ্যালুটাই তো হচ্ছে 532। সি তো এত টাকাই পে করছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কাটাকুটি শুরু করে দিই নাকি? কি কত হবে বলো, সলভ করতে হবে। 4 2 যা 8, 4 1 যা 4, 13, 4 3 3, 133 কেটে গেল, 2 কে 5 দিলে 10। তাহলে সি এর ভ্যালু কত বেরিয়ে গেল? মানে 1 ইউনিটের ভ্যালু দাঁড়ালো কত? 5। ঠিক আছে, কি জিজ্ঞেস করছে? কস্ট প্রাইস অফ এ, এর কস্ট প্রাইস কত? 100 ধরেছিলাম, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে 100 এর ভ্যালু কত হবে? 5 ইন্টু 100, তার মানে হচ্ছে 500 টাকা। এর কত দাঁড়ালো? 500। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। এ ডিলার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 2%। একজন ডিলার আছে যিনি একটা আর্টিকেলকে বিক্রি করছে 2% লসে। হ্যাড হি সোল্ড ইট ফর রুপিস 144 মোর, যদিও 44 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে ওর কত লাভ হতো? কত? 20% ওর লাভ হতো। এখানে ক্রয় মূল্যটা আমাকে জিজ্ঞেস করেছে। আবার আমি সেম ধরে নেবো, সিপি আর এদিকে এসপি। ঠিক আছে, আমাকে কি বলেছে, সিপি যদি আমার 100 হতো, এট এ লস অফ 2% লসে বিক্রি করছে, মানে 98 টাকায় বিক্রি করছে। কিন্তু ওর 44, যদিও 44 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে ওর গেন হতো, মানে লাভ হতো কত? 20%। তাহলে এই সাইডে আমি নিউ এসপি লিখছি। ঠিক আছে, যদি 20% প্রফিটে যদিও বিক্রি করতো, তাহলে ওর কত বিক্রি করতে হতো? 120 টাকায় বিক্রি করতে হতো। তাহলে এই 120 টাকায় যদি বিক্রি বলছে, 120 টাকায় যদি বিক্রি করতো, তাহলে 44%, মানে 44 টাকা লাভ হতো, বেশি হচ্ছে। তাহলে এই দুটো ডিফারেন্সটাই তো 100, এই দুটো ডিফারেন্সটাই তো হচ্ছে 44 টাকা। এদের দুজনের ডিফারেন্স কত? 8 9 10, 9 12, এই ভ্যালুটাই তো 44 টাকা। ঠিক আছে, যদি 44 টাকায় বেশি বিক্রি করতো, তাহলে ওর 20% লাভ হতো, মানে 20% লাভ মানে 120 টাকা। তাহলে এদের দুজনের ডিফারেন্সটাই হচ্ছে 44 টাকা। তাহলে একের ভ্যালু কত? 2। আমাকে কি জানতে চেয়েছে? ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে 100 ভ্যালু কত হবে? 100 ধরেছিলাম আমি ক্রয় মূল্যটাকে, 200। উত্তর হয়ে যাবে কত? 200। নেক্সট কি বলেছে, 12 জন লোক সারাদিনে যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে ওদের একটা কাজকে কমপ্লিট করতে সময় লাগবে কত? 10 দিন। 18 জন লোক যদি 7 ঘন্টা করে ডেলি কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে যে টোটাল ওয়ার্কটা 70% কমপ্লিট করতে? ঠিক আছে, তাহলে আমি কি করব? 12 জন লোক 8 ঘন্টা ধরে কাজ করে,
10 দিন ধরে কাজ করছে, টোটাল ওয়ার্কটা আমি ধরে নিচ্ছি W। ঠিক আছে, এখানে ইন হাউ মেনি ডেজ, ডেজটাই আমাকে জানতে চেয়েছে, দিন জানি না। কতজন লোক কাজ করছে, 18 জন লোক কাজ করছে, 7 ঘন্টা করে ডেলি কাজ করছে, কিন্তু এখানে টোটাল ওয়ার্কটার কত 70% বলেছে। ঠিক আছে, 70% অফ ওয়ার্ক করতে বলেছে। তাহলে চলো আমরা কাটাকুটি করি। এটা 10 হবে, এই 10 হবে, এই 10টা যদি উপরে উঠে যেত, এই 10টা তো উপরে উঠে যেত, এই 10টা যদি উপরে উঠে যেত তাহলে এই 10 আর এই 10 কেটে যেত। ঠিক আছে, আচ্ছা W কেটে গেল, আর 3 4 12, 3 6 18, 4 2 3 হয়। তাহলে ডেজ কত বেরোলো, 16 বাই কত 3, মানে হচ্ছে 5 দিনে 15, 1/3, এত ডেজে কমপ্লিট হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, if A had worked alone he would have take 63 hours to do the task। এ যদি একা কাজ করতো তাহলে ওর একটা কাজ কমপ্লিট করতে 63 ঘন্টা সময় লাগতো। What is B's share if A and B together on a task finishing it in 36 hours? তাহলে বলছে যদি দুজনে একসঙ্গে মিলে কাজ করতো তাহলে 36 ঘন্টাতে পুরো কাজটা কমপ্লিট হয়ে যেত। এখানে জিজ্ঞেস করছে এবার দুজনে কত টাকা পাচ্ছে এই পুরো কাজটা কমপ্লিট করতে, 5,950 টাকা। এবার বলছে কত, হোয়াট ইজ বি শেয়ার, তাহলে বি কত পাবে। ঠিক আছে, আমাকে তাহলে চলো শুরু করি। প্রথমে এ একটা কাজ কমপ্লিট করতে লাগছে 63 ঘন্টা, আর এ প্লাস বি দুজনে মিলে যখন কাজ করছে তখন ওদের সময় লাগছে 36 ঘন্টা। এখান থেকে আমি টোটাল ওয়ার্কটা বার করে নিতে হবে। ঠিক আছে, 63 মানে 9 7 63, আর এদিকে 36 মানে হচ্ছে 9 4, তার মানে 9 থাকবে, 9 4 36, 36 ইন্টু 7 মানে হচ্ছে 252। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর কত শেয়ার আছে, 63 কেটে দিয়ে ভাগ করে দিই 4, আর বি কত করছে 36 কে করলে 7। ঠিক আছে, তাহলে বি এখান থেকে কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে। এবার কি বলেছে, আমাকে 20 শেয়ার বার করতে বলেছে যদি 5,950 টাকা দুজনে মিলে পাচ্ছিল। ঠিক আছে, তাহলে 5,950 টাকা দুজনে মিলে ওরা পাচ্ছিল, এখান থেকে আমাকে 20 শেয়ার বার করতে বলেছে। 1 মিনিট, এটা বোঝাতে হবে। টোটাল কত এফিসিয়েন্সি কত, 7 8 9 10 11, না ভুল হলো, 1 মিনিট। এ আর বি টোটাল কত হচ্ছে 7, তার মানে 7 ইউনিট কাজ করার জন্য ওদেরকে মূল্য কত দেওয়া হয়েছিল, 5,950 টাকা। ঠিক আছে, তাহলে বি তো করছে 3 ইউনিট ওয়ার্ক, 3 জন্য ওদেরকে কত দেওয়া হবে, ওকে 5,950 ইন্টু 3/7, 7850, তার মানে হচ্ছে 0 3 5 15 25। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, কি বলছে এবার, দ্য রেশিও অফ এফিসিয়েন্সিস অফ এ বি সি ইজ হচ্ছে 4 6 7। আর ঠিক আছে, কি বলেছে, এ বি সি এদের এফিসিয়েন্সি কত, 4 6 7। ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 39 ডেজ। ওরা যদি একসঙ্গে কাজ করে তাহলে ওরা একটা কাজকে কমপ্লিট করতে পারবে 39 ডেজে, দিনে। এ অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট 80 to 88 2/3% of work in how many days?
বলছে তাহলে এ আর সি দুজনে মিলে যদি কাজ করে তাহলে যতটা টোটাল ওয়ার্ক তার 88/3% করতে ওদের কতদিন সময় লাগবে। ক্যালকুলেটিভ কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তাহলে এদের টোটাল কত? 17 ইউনিট কাজ করছে কারা না, এ বি সি তিনজনে মিলে। এদের এফিসিয়েন্সি হচ্ছে এটা, একদিনে ওরা এত কাজ করতে পারে, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। কি বলেছে, টোটাল ওয়ার্কটা কমপ্লিট করতে হতে 39 ডেজ সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 17 × 39, এটা হচ্ছে তো টোটাল ওয়ার্ক, তার মানে হলো, ঠিক আছে। কি বলেছে, এ আর সি দুজনে মিলে কমপ্লিট করতে কত সময় লাগবে। এ আর সি কত সময় লাগে? 7, 10, 11 ইউনিট ওরা দুজনে মিলে কাজ করছে, ঠিক আছে। তাহলে দুজনে মিলে ওদের কাজ করতে কত সময়, টোটাল ওয়ার্ক কত? 17 × 39, দাঁড়াও, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 17 × 39, ঠিক আছে। এর 88 কত পার্সেন্ট বলেছে? 88 2/3%। 88 2/3% মানে কত? 3 8 24, 26 প্লাস 2/3 মানে 266/3 পার্সেন্টেজ বলেছে, মানে ইন্টু 100 হয়ে যাবে নিচটা, ঠিক আছে। এবার এ আর সি দুজনে মিলে কত কাজ করছে, এটা আমার কত হয়ে গেল, এ আর সি দুজনে মিলে 11 ইউনিট কাজ করছিল, তাহলে নিচে 11 চলে আসবে। এবার আমরা কি করব, কাটাকুটি করব। 3 কে 13 দিলে হয়। এটা ভীষণ ক্যালকুলেটিভ, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন গুলো করতে হবে, কিছু করার নেই এখন। তো নিচে 100টা থাক, হ্যাঁ, পয়েন্টটা বসাতে আমার সুবিধা হবে। 11 দিয়েও কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে চলো ক্যালকুলেশনটা করা শুরু করে দিই। তাহলে 17 × 13 করলে কত হয়? 7 21, 7 8 9 10 11 12, 2 2 1, ঠিক আছে। এর সঙ্গে 266 গুণ হবে, 6 12 13, তাহলে এটা বেরোলো আমার উপরেরটা। নিচে 11 দিয়ে ভাগ করে দিয়ে বাড়িতে 5। আচ্ছা, কিছু ভাবে মিলছে কি এখানে অপশনে? আচ্ছা, অপশনে প্রথমে 5 এসছে, যেহেতু এই দুটো এমনিতেই হবে না। 53.4 আছে, 55.7 আছে। আচ্ছা, দেখা যাক কি হয়। 37, 53, 33, এই তো 53 চলে এসছে ওখানে, এখন এইটাই হবে। যদি চলে এসছে, এই যে অপশন এটা হবে কারেক্ট। আমি আর সলভ করলাম না, ঠিক আছে, ওটা বিশাল একটা ক্যালকুলেশন হতো। তো আমার যখন চলে এসেছে আমি দেখতে পাচ্ছি, তো আমি টিকমার্ক করে দিলাম, ঠিক আছে। নেক্সট কি বলছে, এ ট্রেন কভার্স আ ডিস্টেন্স 576 কিলোমিটার অ্যাট এ সার্টেন স্পিড, ঠিক আছে। টোটাল এত ডিস্টেন্স কভার করছে একটা সার্টেন স্পিড নিয়ে। ইফ দ্য স্পিড ইজ ডিক্রিজ বাই 24 কিলোমিটার পার আওয়ার, যদি স্পিডটা যদি 24 কিলোমিটার পার আওয়ার যদি কম হতো, ইট উইল টেক 2 hours মোর টু কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে ও 2 ঘন্টারও বেশি নিত ওই সেম ডিস্টেন্সটা কভার করার জন্য। ফাইন্ড 33 1/3% অফ অরিজিনাল স্পিড, অরিজিনাল স্পিডের 33 1/3% কত হবে। তাহলে চলো শুরু করি। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে না, 576। আমি সাপোজ আমি স্পিডটা ধরে নিচ্ছি কিন্তু এস, হ্যাঁ।
তাহলে কি হবে 576 ডিভাইডেড বাই ডিস্টেন্স বাই স্পিড করলে আমি টাইম পাবো। স্পিডটা কত বলেছে, স্পিড যদি আমি ধরে নিই অরিজিনাল স্পিড এস 24 ঘন্টা পার কিলোমিটার যদি কম হয়, তাহলে এই দুটো ডিফারেন্সটাই তো বলেছে 2 ঘন্টা, তাই তো? এই এক মিনিট, এই স্পিডটা যেতে যা সময় লাগছে আর এই স্পিডটা যেতে যা সময় লাগছে, এদের দুজনের ডিফারেন্সটাই বলেছে যে 2 ঘন্টা। এবার আমাকে এটা সলভ করতে হবে, তো কোয়াড্রেটিক ইকুয়েশন বেরিয়ে যাবে। এটা একটা শর্টকাট করছি, হ্যাঁ আমি ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন দেখছি, এটা তোমরা কিন্তু সলভ করতে পারো, দেখিয়ে দিচ্ছি। নিচে কি হবে s ইন্টু s মাইনাস 24, উপরে কি যাবে 576 s, এটা এই পেন দিয়ে করি, মাইনাস কি হবে 576 ইন্টু s মাইনাস 24 ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে 576s মাইনাস 576s প্লাস 576 ইন্টু 24, আচ্ছা ওইটা ওই সাইডে চলে যাবে, এইটা নিচেরটা 2s ইন্টু s মাইনাস 24, ঠিক আছে? তাহলে এই 576 কেটে গেল, এখানে কত হলো, এই ভ্যালুটা সলভ করতে হবে। আর এইদিকে কি আসছে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 48, এখান থেকে 2 কমন নিয়ে এই দিকটাও কাটাকুটি কিছু যাবে, মোটমাট এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এক কাজ করা যাক, আমরা ব্যাক ক্যালকুলেশন করব। কিভাবে করব? অপশন আমরা দেখবো, ঠিক আছে? 33 1/3%, মানে এটা কত হয়, ভ্যালু কত 33 1/3% মানে হচ্ছে 1/3, এটা পার্সেন্টেজে আমরা পড়েছি 1/3% যদি আমরা বার করতে যাই তাহলেই বেরোয় কত 33 1/3%। অরিজিনাল স্পিডের 33 1/3% এর ভ্যালুগুলো এখানে দেওয়া রয়েছে, তাহলে অরিজিনাল স্পিড কত হবে, যদি আমি ফার্স্ট অপশনটা দেখি 32, ফার্স্ট অপশনটা, তাহলে এর অরিজিনাল স্পিড কত হবে ইন্টু 3 করে দিতে হবে, কারণ অরিজিনাল স্পিডটা 1/3 করেই তো আমার উত্তরে বলছে 32 এসছে, তাই না? তাহলে এস এর ভ্যালুটা বার করতে গেলে আমাকে তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 2 6 96, এটা আমার অরিজিনাল স্পিড বেরোলো, ঠিক? এবার এই এস এর ভ্যালুটা আমি এখানে ইকুয়েশনটাতে পুট করে দেবো, এই ইকুয়েশনটাতে আমি পুট করে দেখব, চলো করি। এই ইকুয়েশনটাতে যদি আমি পুট করি কত হবে 576 বাই হচ্ছে s মাইনাস 24, s হচ্ছে কত 90, কত বেরোলো 96, 96 মাইনাস হচ্ছে 24 করলে কত বেরোয় 72, মাইনাস হচ্ছে 576 বাই 96, 96 কে 6 দিলে হয় এটা, আর 72 তো 8 16 8 দিয়ে চলে যাচ্ছে, 8 মাইনাস 6 2, ইকুয়েশনকে স্যাটিসফাই করে দিয়েছে, ফার্স্ট অপশনই কারেক্ট। এইটা যদি ফার্স্ট অপশন যদি কারেক্ট না হতো তোমায় কিন্তু অপশনটা একটু চেক করতে হতো, ঠিক আছে? আর না হলে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার থেকে আমার মতে বলে এই অপশনগুলো ব্যাক ক্যালকুলেশন করে অপশনগুলো থেকেই করে নেওয়াটা বেটার হবে, অন্তত টাইমটা বাঁচবে। নেক্সট কি বলেছে, ইফ 15 men ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 14 days, হাউ মেনি মেন, 15 জন লোক বলছে যে একটা কাজ করতে 14 দিন সময় লাগায়, হাউ মেনি ম্যান উইল বি নিডেড টু দ্য ওয়ার্ক ইন 30 days, তাহলে 30 দিনে এই সমস্ত কাজটা কমপ্লিট করতে কতজন লোক লাগবে, তাহলে 15, টোটাল ওয়ার্ক কত 15 ইন্টু 14 যা কাজ করছে, তাহলে নাম্বার অফ মেন
ইন্টু 30 কত হবে? 15 দুগুণে 2 7 30 জন লোক লাগবে, সরি 7 জন লোক লাগবে। এবার কি বলেছে? A borrowed a loan from B at 8% simple interest. এ বি এর কাছ থেকে ধার নিয়েছে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টে ধার নিয়েছে। কত রেট অফ ইন্টারেস্টে ধার নিয়েছে? 8% রেট অফ ইন্টারেস্টে ধার নিয়েছে 2 বছরের জন্য। তারপর ও লোন শোধ করছে ইন্টারেস্ট সমেত। কত লোন ওকে শোধ করতে হচ্ছে? 191864, ঠিক আছে। এবার বলছে দ্য অ্যামাউন্ট অফ লোন টেকেন বাই এ। এ তাহলে কত টাকা ধার নিয়েছিল? যেটা ধার নিয়েছিল সেটা প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট কি করে যেতে হয়? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট হলেই তো অ্যামাউন্ট। সিম্পল ইন্টারেস্ট কত হবে? পি আর টি 2 বছরের জন্য যেহেতু নিয়েছে বাই 100 প্লাস হচ্ছে প্রিন্সিপাল ইকুয়ালস টু হচ্ছে 191864, ঠিক আছে। আচ্ছা নিচে 100 তো থাক, বরঞ্চ পরে না হয় কাটাকুটি করবো, দেখা যাক কি হয়। পিটা যদি আমি কমন নিয়ে নিই, 16/100 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 191864। 116/100 64। চার দিয়ে কাটাকুটি করি নাকি? চলো পেনের কালিটা চেঞ্জ করি। 4 দুগুণে 8, 4 9 36, 4 4 16, 19 31, 4 7 28, 9 6 6। 29 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করি। 29 1 29, 18 দিকে 9 16, এটা হলে কত? 74, 156 আসছে এখান থেকে। 5, তারপর কত হবে? 4, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কত বেরোলো? 165400, ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলছে একটা অঙ্ক, a sum of 10,200 is invested partly at 8% per annum. আচ্ছা 10,200 টাকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, দিয়ে একটা তে হচ্ছে 8% রেট অফ ইন্টারেস্টে জমা করছে, আর বাকিটা 6% ইন্টারেস্ট রেটে মানে রেটে জমা করছে 3 বছরের জন্য। টোটাল ইন্টারেস্ট বলে দিয়েছে শেষে 3 বছর বাদে দুটো মিলিয়ে টোটাল পাচ্ছে কত? 2,124 টাকা। হাউ মাচ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট 6% পার অ্যানাম। তাহলে 6% পার অ্যানামে কত টাকা ও ইনভেস্ট করেছিল? আমি দুভাগে ভাগ করে দিই, চলো। 10,200, এটা দুভাগে ভাগ করেছে। সাপোজ এক্স অ্যামাউন্ট ভাগ করেছে 8% পার অ্যানামে, ঠিক আছে, 8% পার অ্যানামে। তাহলে বাকিটা কত হলো? 10,200 মাইনাস 6, এই অ্যামাউন্টটা কত থেকে করেছে? 6%। টোটাল হচ্ছে 3 বছরের জন্য করেছে। তাহলে এখানে পি আর 3 বছরের জন্য D/100, আর এখানে কত? পি আর T/100। দুটোর ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম। এই দুটোর যোগফল কত বলেছে? কত? 2124, 2124, ঠিক আছে। 2124 পেয়েছে ইন্টারেস্ট। তো এটাকে জাস্ট এবার সলভ করতে হবে। আর নিচের 100 গুলো এখন থাক, 3 দিয়ে কাটাকুটি করি। 3 3 3 7 21, কালিটা চেঞ্জ করি। এরপর কি দিয়ে কাটাকুটি যাবে? 3 দিন দিয়ে তো কেটে গেল। 2 দিয়ে কাটি, 2 4 8, 2 3 6,
3 এ 6, 5 এ 4, আর কাটাকুটি যাবে না। তার মানে এখান থেকে কত বেরোলো, 4x প্লাস 3 ইন্টু ওটা, মানে 0 0 3 2 যা 6, 30 মাইনাস 3x ইকুয়ালস টু হচ্ছে 100টা যদি উপরে চলে যায় 35400, 4x মাইনাস 3x x, আর এই 30,600টা ওই সাইডে গেল, 30,600 দিয়ে মাইনাস করে দিলে কত হবে, 4,800 টাকা। ঠিক আছে, আমার এক্স এর ভ্যালুটা বেরোলো, মানে এই ভ্যালুটা আমার বেরোলো 4,800 টাকা। আমাকে তো এই ভ্যালুটা চেয়েছে, 6% কত করেছে, মানে 10,200 থেকে মাইনাস করে দিতে হবে। 10,200 মাইনাস হচ্ছে 4,805, তাহলে এটাই হয়ে গেল ওর উত্তর। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দেয়ার আর 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার কয়েন আছে, কত রেশিওতে আছে, 5:8:1, এই রেশিওতে আছে। ঠিক আছে, এই পয়সাগুলো, ইফ দ্য টোটাল ভ্যালু অফ কয়েন্স ইজ ₹55, ভ্যালুটা বলেছে 55 টাকা। ঠিক আছে, তাহলে বলছে ওই ব্যাগের মধ্যে 25 পয়সা কতগুলো কয়েন আছে, তাহলে দেখিনি আমি 50 পয়সা, 25 পয়সা আর 1 টাকা। ঠিক আছে, 50 পয়সা, এখানে টাকা যেহেতু বলে দিয়েছে, আচ্ছা এখানে কত টাকা করে আছে, 5:1:1 রেশিওতে আছে। এদের ভ্যালুটা বলেছে 55 টাকা, তাহলে এদের ভ্যালু কত, 50 পয়সার 5টা আছে, 50 পয়সা মানে 5 ইন্টু 1/2 টাকা, মানে 5/2, আর 8 আছে, 8টা মানে 25 পয়সার কয়েন আছে 8টা, 25 পয়সার ভ্যালু কত, 1/4 টাকা ইন্টু 8, আর এটা একই হবে, তাই তো। তাহলে এইটাগুলোর ভ্যালু কত, নিচে 2 চলে গেল, 9 10 11, এটার ভ্যালু হচ্ছে 55 টাকা বলেছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু দাঁড়ালো কত, 10। এখানে কত চেয়েছে আমাকে, 25 পয়সা কতগুলো আছে সেটা চেয়েছে, 25 পয়সা কত ছিল, 8 রেশিও তো ছিল, তার মানে 80টা আছে, 80টা 25 পয়সার কয়েন আছে। ঠিক আছে, এবার কি বলছে, a software company set up m number of computer systems to finish an assignment in 70 days, একটা সফটওয়্যার কোম্পানি আছে যেখানে কতগুলো কম্পিউটার সিস্টেমকে রাখা হয়েছে, এম নাম্বার অফ কম্পিউটার সিস্টেম রাখা হয়েছে যাতে করে একটা অ্যাসাইনমেন্ট 17 দিনে শেষ হয়ে যায়। এই 4 কম্পিউটার সিস্টেম ক্র্যাশড অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে কি হলো, 4টে কম্পিউটার সিস্টেম খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। 4 more computer system crashed on the start of the third day, তারপরে তৃতীয় দিনের দিন ক্র্যাশড অন দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন শুরু হওয়ার আগে প্রথম 4টে শেষ হলো, মানে প্রথমে ছিল সাপোজ হচ্ছে এম। ঠিক আছে, তারপর পরের দিন কি হলো, এম -4 হয়ে গেল, 4টে ক্র্যাশ করে গেছে। তো তারপরের দিন বলছে আরো 4টে ক্র্যাশ করলো, মানে টোটাল M-8 হলো, এইভাবে চলতে থাকলো। ঠিক আছে, it took 8 more days to finish the assignment, এবারে ক্র্যাশ হয়ে যাওয়ার জন্য যে কাজটা 17 দিনে শেষ হওয়ার কথা ছিল সেটার এখন টাইম কত হয়ে গেল, আরো বেশি 8 দিন সময় লেগে গেল। ঠিক আছে, মানে 17 প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 25 দিন সময় লাগছে তাহলে কাজটা শেষ করতে। এখানে বলছে ভ্যালু অফ এমটাকে আমাকে বার করতে হবে, কি করে বার করব বলো, আমরা এপি সিরিজে পড়েছি, এস এন ফর্মুলাটা আমি লিখছি, হ্যাঁ, এস এন ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এখানে এস এন মানে টোটাল কত, আচ্ছা এম নাম্বার অফ কম্পিউটার সিস্টেম রাখা হচ্ছে 25 দিনে, টোটাল তাহলে কাজটা শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে,
এক একটা এম নাম্বারের কম্পিউটারের জন্য 25 M হবে। তাহলে 25M কেন হবে? আমাকে অ্যাসাইনমেন্টটা ফিনিশ করতে বলেছে কত? 17 দিনে অ্যাসাইনমেন্টটা ফিনিশ করতে বলেছে। তাহলে কত ভ্যালু দাঁড়াবে? 17M। ঠিক আছে, এন এর ভ্যালু কত? টোটাল নাম্বার অফ কতদিন লাগলো? কিন্তু 25 দিন লেগেছে, কারণ ক্র্যাশ করে গেছে সেই জন্য। এখানে এর জায়গায় কত হবে? এম হবে, প্রথম দিন যতগুলো নেওয়া হয়েছে। এন ভ্যালু কত? এন হচ্ছে 25, 25 মাইনাস 1 মানে হচ্ছে 24। আর ডি কত? এখানে প্রত্যেক দিন চারটে চারটে করে কমছে, এখানে 4, এখানে -4 মানে -4 মাইনাস 24 ইন্টু হচ্ছে -4। ঠিক আছে, তাহলে 17M ইকুয়ালস টু 25/2, 2M মাইনাস কত হবে? -96। তাহলে 17M, এখানে 2 2 কেটে গেল, মানে 25M মাইনাস হচ্ছে 25 ইন্টু 48, কারণ 96/2 করলে 48 থাকে। 25M যদি এই সাইডে নিয়ে চলে আসি, 48, 8 6 48, এর ভ্যালু কত বেরোলো? 150। ইনিশিয়ালি তাহলে আমার কতগুলো ছিল? 150টা ছিল। ঠিক আছে, তাহলে এই ধরনের, এই যে লাস্টের যে অঙ্কটা করালাম, এই ধরনের কোশ্চেন কিন্তু এখন WBCS বা পিএসসি কিন্তু খুব পছন্দের একটা জায়গা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন প্রচুর আসছে, সেজন্য আমি কিন্তু করিয়ে দিলাম। এটা মেনলি কিন্তু আমি WBPSCর যে এক্সাম প্যাটার্ন সেটাকে ফলো করেই কিন্তু করেছি। তো ভালো লাগবে আশা করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিও, আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।